সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বুধবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই দেখো, বালতিতে অনেক জায়গায় জল দেখতে পাচ্ছ। আসলে ওই রিজার্ভারের জল প্রচুর গরম হয়ে যায়, তো একটু পরে 8টার সময়, 8টার পর থেকে আর স্নান করতে গেলে ওই জলে স্নান করা যায় না। সেই জন্য এভাবে বালতিতে জল তুলে রাখা আছে। 3 বালতি তোলা আছে 3 জনের জন্য। তো সেই জন্য রেখে দিয়েছি তুলে, যখন ইচ্ছা হবে স্নান করতে পারবো আর কি। আর তা না হলে যদি সকাল ওই 6:30টার মধ্যে স্নান করো তাহলে ঠিক আছে, তারপর একদম জল গরম আগুন। তো যাই হোক, আমি এখন দেখো কাচতে বসে গেছি, যেহেতু আজ বুধবার। কালকে তো মঙ্গলবার ছিল, কাচাকুচি করা সম্ভব হয়নি। তো আজকে অনেক কিছু আমি একেবারে বসে গেছি। জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখবো, রেখে টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। নেওয়ার পর কাচাকুচিটা সেরে নেব, কারণ এখানে আমাদের এখানে আর কি 9:30 পর্যন্ত জল থাকে। আর এই কাচাকুচিটা আমি বাথরুমের ভিতর বিশেষ করি না, কারণ প্রচুর সার্ফে গ্যাজা ভর্তি হয়ে যায়। আর জলও প্রচুর আর কি, জলটা বালতিটা ঢাললে সেই জলটা আর কি উপচে গিয়ে আমাদের বাড়ির বারান্দার মেঝে চলে আসে ঢালতে গেলে। তো সেই জন্য বেশিরভাগ সময় দেখেছো আমি কাচাকুচিটা সবসময় বাইরে আর কি, যে ট্যাপ আছে সেই ট্যাপে কলেতে করে নিই। আর সেখানে সারলেই বেশ ভালো লাগে। তাছাড়া টুকটাক হয়তো একটা দুটো কোনো কিছু থাকলে তখন ওই বাথরুমে করে নিই। তা না হলে ওই বালতির জলটা ঢেলে দিলে না, ঢেলে আরেকটা বালতি জল নিতে গেলে সেই জলটা আর কি বাথরুম থেকে এসে একেবারে উপরে এইদিকে চলে আসে। তো সেই জন্য আমি বাইরে কেচে নিলাম, আর যেসব টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তারপর কাচাকুচিটা সেরে নিলাম। তো নেওয়ার পর এগুলো একেবারে ছাদে মেলতে এসেছি, কারণ রোদ্দুর হচ্ছে, মাঝে মাঝে একটু আধটু মেঘলা হচ্ছে, আবার বৃষ্টিও আসতে পারে। সেই জন্য ভাবলাম যে একদম কেচে মেলে দিই। মেলে দিয়ে কিন্তু আমার জামা কাপড়ে কাচতে গিয়ে ভালোই ভিজে গেছে, একেবারে স্নান সেরে নেব। আর অন্যান্য সমস্ত কাজই সেরে নিয়েছি। তো ঘরটা সবই মোছা হয়ে গেছে, আর এইগুলো অন্য কাজ আর বাকি নেই। সেই জন্য ভাবলাম এবার জামা কাপড়গুলো আর কি মেলে দিয়ে আর স্নানটা সেরে নেব। তো সেই জন্য ছাদে দিতে এসেছি। আর দেখছো আমার জামা কাপড়গুলো কিন্তু আমি অ্যালবেস্টারের তলায় দিয়ে দিলাম, কারণ এখানে এত রোদ্দুরের মধ্যে দিলে আর কি কালার তো নষ্ট হয়ে যাবেই। তো সেই জন্য, যেহেতু এই গেঞ্জি টেঞ্জিগুলো একটু বেশি ভিজে, তো ওগুলো একটু দিয়ে দিলাম। আর এই স্নান সেরে পুজো করতে আসবো, তখন আবার নামিয়ে ফেলবো। তা না হলে এত রোদ্দুরের মধ্যে সমস্ত কিছু থাকলে কিন্তু একেবারে অর্ডিনারি প্যান্টও যেগুলো সেগুলোরও গার্ডার আলগা হয়ে যাবে। তো সেই জন্য কিছু কিছু জিনিস আর কি সবই রোদ্দুরে দিলাম একটু। তারপরে এই ধরো স্নান সেরে আসবো, বেশি পুজো করে ওপর থেকে পুজো করে নামার সময় একবারে সব নিয়ে চলে যাব। তো সেই জন্য দিয়ে আবার ক্লিপ দিচ্ছি, ক্লিপ না দিলে তো এক্ষুনি সব জামা কাপড়গুলো হাওয়ায় পড়ে যাবে, আর দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে, আবার সেগুলো ধোয়া কাচা করতে হবে। তো সেই জন্য প্রত্যেকটাতে আবার ক্লিপ লাগিয়েও দিতে হবে। তো সেই জন্য আর এইগুলো যে গেঞ্জিগুলো দিচ্ছি এগুলো আর কি হ্যাঙ্গারে দিয়ে দিলাম। হ্যাঙ্গারে দিলে কি হয়, জিনিসটা আর কি ভালো বেশ থাকে, গুটিয়ে টুটিয়ে যায় না, বা একটা উপরে আর কি দেওয়ার পর একটা তারের দাগ পড়ে, যে সেই গেঞ্জিগুলো ওগুলো আর কি তারের দাগ পড়বে না, সেই জন্য এভাবে দিয়ে দিলাম। আর এমনিতে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর কি, ছাদ থেকে নেমেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে স্নান করতে পারবো না। 2-5 মিনিট আর কি ফ্যানের তলায় দাঁড়াতে হবে, তা না হলে কিন্তু মাথা গরম আগুন হয়ে আছে। আর এই অবস্থায় যদি আমি স্নান সেরে নিই তাহলে কিন্তু শরীর খারাপ করবে। তো এখান থেকে গিয়ে একটুখানি জিরিয়ে নেব, তারপর আর কি দেবো। আর দেখো সমস্ত কিন্তু আমি ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ ক্লিপ না দিলে সমস্তই হাওয়ায় উড়ে চলে যাবে। তো এগুলো দেওয়ার পর কিন্তু আমি স্নানটা সেরে নেব। দেখো আমার কিন্তু এবার দেওয়া হয়ে গেছে, আমি এবার নিচে চলে যাচ্ছি। তো নিচে নেমে আমি একটু বসেছিলাম ফ্যানের তলায়, তারপর স্নান সেরে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটা আজকে করা হয়নি, তো অনেকটাই বেলা হয়েছে। বেলায় যদিও আমি একটু অন্যরকম রান্না করব, সেই জন্য একটু বেলায় চলে এসেছি। আর প্রতিদিন তো একঘেয়েমি ভাত তরকারি এইসবই খাওয়া হয়, তো আজকে একটু বানিয়ে নেব বড়া জলপান। এইভাবে আর কি বানিয়ে নিলে তোমরাও খুব ভালো একদিন বানিয়ে খেও। এই এর মধ্যে
মধ্যে আর কি কড়াইয়ের মধ্যে একটু 5 ফোড়ন, তেজপাতাও দিতে পারো, আমি 5 ফোড়ন না জিরে ফোড়ন দিয়েছি, আর তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর মুগ কড়াইটাকে একটু ভেজে নিয়েছি। যদিও আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ কড়াইটা বেশ ঘন্টাখানেক, আর চালটাও আধ ঘন্টার মতো ভেজানো ছিল। তো ভেজে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই জলটা কিন্তু ফেলবো না, এটা হচ্ছে জলটা ভাতের মধ্যে ওই যেমন আমরা করি না পোলাও টোলাও রান্না করলে যেমন আর কি জলটার মধ্যে ভাতটা আর কি হয়, সেই মানে পরিমাণে জলটা আর কি শুষে নেয়, সেইটাও সেরকমভাবেই করতে হয়। আর পরিমাণ মতো জল দিতে হবে, যে পরিমাণে চাল তার ডবল পরিমাণে জল দিতে হবে। তো যেহেতু আমার চালটা ভেজানো ছিল, তো ডবলের একটু কম দিয়েছি, তা না হলে অনেক সময় জলটা সব করে ভাত গলে যায়, আর গলে গেলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগবে না। এর নাম হচ্ছে গড়া জলপান, এটা খেতে খুব ভালো লাগে। প্রতি বছরেই 1-2বার করে আমরা খাই। তো তোমরা ওইভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। আর জলটার মধ্যে দিয়ে দিলাম, চালটা গরম মানে জলটা গরম ছিল, দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে আর কি ফোটাতে হবে। দিয়ে 10-15 মিনিট পর আবার একটু ফ্লেমটা আস্তে করে দিতে হবে। তাহলে মানে ভাতটার মানে জল আর ভাতের মধ্যে আর কি সমান লেভেলে জলটা যাতে না আর কি বেশি হয়, সেই জন্য সেভাবে করে নিয়েছি। দেখো আমি এখন একটুখানি খুলে দেখলাম, দেখছি সমস্ত জলটাই প্রায় ফুটে নিয়েছে, আর এর ভিতরে একটু জল জল ভাব আছে। আরও 2-1বার নাড়াচাড়া করে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আর এইভাবে রান্না করলে, এটা অবশ্য মুগ ডাল, এটা আমি আজকে মুগ কড়াই দিয়ে করেছি গোটা, মানে তুমি ভাঙা মুগ কড়াইও দিয়ে করতে পারো, আবার মটর কড়াই, ছোলা কড়াই, মানে যা দিয়ে ইচ্ছা আর কি করতে পারো। খেতে কিন্তু ভালো, মানে ভীষণই ভালো খেতে হয়। আর এটা গরম তেল দিয়ে ভাতটা খেতে হয়, আর আলু সিদ্ধ, পেঁয়াজ এসব থাকলে, ডিম ভাজা আর তরকারিও খেতে পারো, কিন্তু আমরা বেশি মানে তেল দিয়ে এটা খেতে ভালো লাগে। তো আবারও দেখো ঢেকে দিচ্ছি, এভাবেই রান্না করতে হয়। আর আজকে এভাবে রান্না করে একটু মানে ভাত তো প্রতিদিন খাই, একটু এইভাবে রান্না করে খেতে বেশ মুখের স্বাদটা বদলে গেল। আর তার সাথে অবশ্যই ডিম ভাজা করে নেবো, আর একটু ডিমের তরকারি। অনেক মানে সময় তোমার দাদাভাই হয়তো মানে শুকনো ভাত খেতে পারে না, তখন ওই তরকারিটাও করে নেবো, যার ইচ্ছা হবে খেয়ে নেবে। আর একসাথে 3টে ডিমকে ভেজে নেবো, 3-6টা 3টে ডিম ভাজা আর কি পিস করে নেবো। আর 3টে ডিম রাখো এইভাবে পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে আদা টাদা দিয়ে একেবারে ভেজে নিচ্ছি, তরকারি মতো করবো, ওই কষা টাইপের একটু তরকারি মতো করবো। মানে যারা ইচ্ছা হবে ওই তরকারিটাও করে নিতে পারবে, এইভাবে খেতে কিন্তু খারাপ লাগে না, ভীষণই ভালো লাগে। একদিন তোমরা রান্না করে খেয়ে দেখো। আর আলুটা আমার সিদ্ধ করা ছিল ভালো করে, দেখো আমি সমস্ত রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত দেওয়া ছিল, আদা তার মধ্যে আবার ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ সিদ্ধ আলু একটু তেলের মধ্যে দিয়ে নিলে ভালো লাগে। তো এবার আমি কিন্তু সমস্ত মশলা যা কিছু দেওয়ার, হলুদ মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু ডিমটা দিয়ে দেবো, আর এবার তারপর গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে আর তরকারিটা রেডি হয়ে যাবে। দেখো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এবার ভাত বেড়ে নিয়েছি। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। অবশ্যই কমেন্টের মাধ্যমে ভিডিও দেখে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।